হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা রিয়াকশন করবো দেবী চৌধুরানী মুভির অফিসিয়াল টিজারের ওপর। এটা ইয়েস্টারডে অ্যানাউন্স করা হয়েছিল যে টিজারটা আজকে সকাল 11:11 রিলিজ করা হবে, কিন্তু একটু ডিলে হয়। কিন্তু টিজারটা ড্রপ হয়ে গেছে এবং মানুষের এক্সাইটমেন্ট এই সিনেমাটাকে নিয়ে টিজারের থ্রুতে অনেকটাই বেড়ে গেছে। 7 মাস আগে এর একটা অ্যানাউন্সমেন্ট টাইপের দিয়েছিল, যেটার ওপর আমি রিয়াকশন করেছিলাম, খুবই ভালো রেসপন্স পেয়েছিলাম তোমাদের থেকে। তখন জাস্ট চ্যানেলটা নতুন খুলেছিলাম এবং আজকে এখন এটার উপর রিয়াকশন করছি টিজারের ওপর। আমরাও লড়াই ফিরিয়ে দেব এই গল্প, গৌরবময় ইতিহাসের গল্প, বাংলার সংস্কৃতির গল্প, বাংলার মাটির গল্প। এই দেবী পক্ষে আসছে দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী ডিরেক্টেড বাই ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর শুভ্রজিৎ মিত্র, মার্কিং দি ফার্স্ট ইন্ডো ইউকে কো প্রোডাকশন কোল্যাব বাই অনিরুদ্ধ দাশগুপ্ত, অপর্ণা দাশগুপ্ত অ্যান্ড সৌম্যজিৎ মজুমদার ইজ রেডি টু রো দিস পুজো 2025। এবং এটা এই বছর দুর্গা পুজো রিলিজ হতে চলেছে, ক্ল্যাশ হতে চলেছে রঘু ডাকাতের সঙ্গে, ক্ল্যাশ হতে চলেছে রক্তবীজ 2 এর সঙ্গে। তো খুব বড় ক্ল্যাশ হতে চলেছে এবং এই মুভিটাও নিজের মধ্যে একটা খুবই বড় মুভি। তো আমরা এটার উপর রিয়াকশন করব। প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তী চ্যাটার্জি দুজনে হচ্ছে কি পয়েন্ট, কি ফ্যাক্টর এই মুভিটার। তো আমরা এখন এটার উপর রিয়াকশন করবো টিজারটার উপর। এবং ইয়াস্টারডে আমি রিয়াকশন করেছি জলি LLB 3 মুভির অফিসিয়াল টিজারের উপর, সেটাও লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওটা পরে গিয়ে সেটাও দেখো এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। খ্রিস্টাব্দ 1770 লোভী ব্রিটিশ শাসকের অত্যাচার থেকে মাতৃভূমিকে রক্ষা করতে গর্জে ওঠা সন্ন্যাসী বিদ্রোহের ইতিহাস এই গল্প। এক পিণ্ড লোহার থেকে গড়ে ওঠে শানিত তরবারি। কি লাগছে বুম্বাদাকে? তুমি ধাতুর মধ্যে উল্কাপিণ্ড, তোমার মধ্যে সে পরম শক্তি স্ফুলিঙ্গ আমি দেখেছি। হাতে অস্ত্র তুলে নেবে? আজ্ঞা করুন গুরুদেব। শ্রাবন্তী কিন্তু হেভি লাগছে, সেই অ্যাঙ্গারটা, সেই অ্যাগ্রেশনটা। আচ্ছা, ওটা কি ছিল লেখাটা? সরি, চলেই যায়। আচ্ছা, মুহূর্তে যদি হয় কাপুরুষের মতো মরব না, আমরাও লড়াই ফিরিয়ে দেব। ডান। ওটা ছিল ইন্ডো অ্যান্ড ইউকে কোল্যাবে তৈরি হয়েছে, ফার্স্ট ইন্ডো ইউকে মানে ইন্ডিয়া অ্যান্ড ইউকের কোল্যাবে বানানো হয়েছে মুভিটাকে। এবং এটা রিলিজ হয়েছে দুর্গাপুজো 2025-এ। এবং এখানে 1770 খ্রিস্টাব্দে যখন ইংরেজদের অত্যাচার অনেক বেড়ে গেছে, সেই সময় সন্ন্যাসী বিদ্রোহের ওপর নির্ভর করে এই গল্পটা বানানো হয়েছে। দেবী চৌধুরানী আমরা সবাইরা ছোটোবেলায় পড়েছি বইতে। সে তার গল্প, তার জীবনীর ওপর এবং তার দুঃসাহসিক যেই সত্তা এবং একটা পজিটিভ পাওয়ার ভাইবস এবং সেই অ্যাগ্রেশন এবং সেই সময় দাঁড়িয়ে একটি মেয়ে হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা, এটা দুঃসাহসিক চরিত্রের গল্প এটা। এবং সত্যি এটা আমাদের ইতিহাস, এটা আমাদের গর্ব এবং সবার দেখা উচিত। যারা জানে না তাদেরও গিয়ে দেখা উচিত, যারা জানে তাদেরও দেখা উচিত। এবং এখানে সত্যি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তী চ্যাটার্জি দুজনকে অসাধারণ লাগছে। শ্রাবন্তী অনেকদিন পর কোনো একটা বই দেখে, পোস্টার দেখে বা লুক দেখে সত্যি অসাধারণ লাগছে। সেই অ্যাগ্রেশন, সেই ইমোশন সব কিছুকে মেনটেন করেছে। কারণ এরকম একটা পাওয়ারফুল হিস্টোরিক্যাল ক্যারেক্টারকে প্লে করা ইজ নট অ্যান ইজি থিং, ইজ নট আ কাপ অফ টি। এবং সেইটাকে যথার্থভাবে রেসপেক্ট দেওয়া এবং সেইটাকে ওয়ার্থ ইট করা, এটা খুবই কিন্তু টাফ জিনিস। এবং শ্রাবন্তীকে দেখেই মনে হচ্ছে টিজারে যে শ্রাবন্তী সেটা যথার্থভাবে সুন্দরভাবে করেছে। এবং বুম্বাদা জাস্ট অসাধারণ। বুম্বাদার কোনো কথা হবে না। বুম্বাদার এত বছরের এক্সপিরিয়েন্স তো আছেই, এবং যেইভাবে যে বুম্বাদার আস্তে আস্তে যেই ক্যারেক্টারগুলোর মধ্যে যে ইভলিউশন আসছে, যে ইভলভ হচ্ছে, নতুন ক্যারেক্টার প্লে করছে এবং এত নিট অ্যান্ড
রুটিনভাবে পারফর্ম করছে সেটা সত্যি দেখে ভালো লাগছে, বোম্বাদাকে দেখে খুবই ভালো লাগছে, এবং বাকি যা যা ফাইটিং সিকোয়েন্সগুলোকে দেখানো হলো এবং সেই ঘোড়ার ওপর যা যা সিন আছে সবগুলোকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আশা করছি বইটা নিরাশ করবে না, আশা করছি এই বইটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা ভালো মার্ক রাখতে চলেছে, এটা আমার পার্সোনালি মত। এবং ফার্স্ট অফিসিয়াল ইন্ডিয়া ইউকে কো প্রোডাকশনে তৈরি হয়েছে সিনেমাটা, অ্যান্ড আই এম টু মাচ এক্সাইটেড অ্যাবাউট দিস মুভি। যা প্রথমে বললাম আরও দু একটা বড় বড় মুভির সঙ্গে কোলাইড করতে চলেছে দুর্গাপুজোতে, এবং দুর্গাপুজো মানেই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে বড় বড় প্রোডাকশন থেকে বড় বড় আর্টিস্টদের থেকে ভালো ভালো একটা সিনেমা আসে সিনেমা হলসে, এবং একটা বড় কম্পিটিশন লেগে যায়, এবং কোথাও না কোথাও এই যে কম্পিটিশনটা যে হয় সেটা কোথাও না কোথাও কিন্তু একটু নেগেটিভ ইম্প্যাক্টও ফেলেও। তো সেটা নিয়ে না হয় অন্য কোনো একদিন কথা বলা যাবে, কিন্তু আমার তো এই টিজারটা খুবই পাওয়ারফুল, ইম্প্যাক্টফুল এবং খুবই ভালো লেগেছে। তোমাদের এই টিজারটা কেমন লেগেছে সেটা নিশ্চয়ই জানিও, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।